আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন আশা করি। আজকে আমি আপনাকে জানাবো যে সম্পদগুলো থাকলে আপনার জাকাত দিতে হবে না। দর্শক, আপনি যদি কোটি কোটি টাকার সম্পদের মালিকও হন এবং আপনি যদি জাকাতকে এড়িয়ে চলতে চান, তাহলে আপনার জন্য সুযোগ আছে। আপনি কিছু কিছু সম্পদ কিনে রেখে দিতে পারেন, এতে আপনার জাকাত দিতে হবে না। তো আমরা অনেক সময় জাকাত কোন সম্পদে আসে কোন সম্পদে আসে না সেটা বুঝতে পারি না। তো যে সকল সম্পদ থাকলে জাকাত দিতে হয় না, সে সকল সম্পদ আপনাদের সামনে এখন আমি পরিচয় করাবো। তার আগে বলি, সোনা, রূপা, টাকা এগুলো জাকাতের প্রধান বস্তু। আর এর ব্যতিক্রম কিছু আছে যেগুলো টাকা বা সোনা বা রূপার চাইতেও বেশি মূল্যবান, কিন্তু তাতে জাকাত আসে না, এক পয়সাও তাতে জাকাত দিতে হয় না। প্রথমত বাড়ি। মনে করেন আপনি একটা ডিজাইন করে বাড়ি করলেন, সেখানে কোটি কোটি টাকা খরচ করলেন। ধরেন 100 কোটি টাকা খরচ করে বা আপনার জীবনের সব আয় দিয়ে আপনি বাড়িটা বানাইলেন। তো বাড়ির দাম যতই হোক, কোনো জাকাত সেখানে আসবে না। বিষয়টা ক্লিয়ার? ধরেন আপনার ঘরে একটা ফার্নিচার কিনলেন, সাপোজ 10 লাখ টাকা দিয়ে আপনার ঘরটা ফার্নিচার করে ডিজাইন করলেন, এতে আপনার জাকাত আসবে না। কিন্তু 10 লাখ টাকা যদি ঘরে রেখে দিতেন বা স্বর্ণ কিনে রেখে দিতেন, জাকাত কিন্তু ঠিকই ঢুকে যেত। কিন্তু ঘরের দাম যতই হোক, জাকাত আসবে না। এরপরে নিজের পোশাক, জামা কাপড়, এগুলোর উপর জাকাত আসে না। আপনার মোবাইল, আপনার কম্পিউটার, আপনার আসবাবপত্র, এই জিনিসগুলোর জন্য কি আসে না? জাকাত আসে না। এরপরে আপনি মনে করেন একটা গাড়ি কিনেছেন, আপনার চলাফেরায় মোটর সাইকেল লাগে বা একটা প্রাইভেট কার লাগে, আপনি কিনলেন। তো এই গাড়ি যতদিনই থাকুক না কেন, জাকাত দিতে হবে না। কিন্তু আপনি যদি গাড়িটা এই উদ্দেশ্যে কিনেন যে এটা দিয়ে আমি ভাড়া নিব, বা এটা আমি ব্যবসার উদ্দেশ্যে কিনলাম, এটা আমি একজনকে ভাড়া দিব, তাহলে জাকাত আসবে। এখানে একটা বিষয়, যদি নিজে ব্যবহারের জন্য গাড়িটা কিনেন, চাই গাড়িটার দাম 100 কোটি টাকা হোক, জাকাত 1 পয়সাও আসবে না। আর গাড়িটা যদি ব্যবসার উদ্দেশ্যে কিনেন, যে গাড়িটা থেকে আমি টাকা কামাইব গাড়িটা দিয়ে, তাহলে গাড়িটার দাম যদি 50 টাকাও হয়, ওই 50 টাকা থেকেও জাকাত আসবে, যদি গাড়ির দাম এবং আপনার অন্যান্য সব সম্পদ মিলিয়ে নিসাব পরিমাণ হয়। 50 টাকাও যদি গাড়ির দাম হয়, তবুও সেখান থেকে জাকাত আসবে। আর 50,000 কোটি টাকাও যদি গাড়ির দাম হয়, তাহলেও জাকাত আসবে না, যদি নিজের জন্য ক্রয় করেন। বিষয়টা ক্লিয়ার? এরপরে আপনার যদি ফ্রিজ থাকে ঘরে, ফ্রিজ যত দামি হোক না কেন, ল্যাপটপ, কম্পিউটার, টিভি, ঘরের যত আসবাবপত্র আছে প্রয়োজনীয়, এগুলোর জন্য জাকাত আসে না। তো আসলে এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। আপনার ঘরে স্বর্ণ কিনে বোঝাই করে রাখবেন, আপনার জাকাত দিতে হবে, কিছু করার নাই। রূপা কিনবেন, জাকাত দিতে হবে। ব্যাংকে টাকা রাখবেন, জাকাত দিতে হবে। এর চাইতে ভালো আপনি এমন কোনো জায়গায় টাকাগুলো খরচ করুন বা ব্যয় করুন বা ইনভেস্ট করুন, যেখান থেকে আপনার জাকাত আসবে না। আপনি একটা বাড়ি করেছেন, বাড়ির আশেপাশে জমি কেনেন, নিজে থাকার জন্য জমি কিনলেন, ঢাকা শহর একটা জমি কিনলেন, বা উন্নত এলাকায় আপনার শহরে একটা জমি কিনলেন, সেখানে একটা বাড়ি করলেন। দেখা যাবে আপনার জীবনের অনেক বড় একটা সঞ্চয় সেখানে শেষ হয়ে গিয়েছে, তো আপনার জাকাত আসবে না। এই সঞ্চয়টা তো শেষ হওয়ার না। একটা জমি কিনে বাড়ি করলে সেখানে যদি 2 কোটি টাকা খরচ হয়, তো এটা দিন দিন
এটার মূল্য বাড়বেই। স্বর্ণের দাম যেমন বাড়ে, জমি এবং নিজের বাড়ি এগুলোর দামও বাড়ে। তো যেখানে জাকাত দিতে হয় না সেখানে আপনার টাকাগুলো লাগান, তাহলে আপনার সম্পদের মধ্যে অপবিত্রতা আসবে না। আর যেখানে জাকাত আসে সেখানে যদি টাকা ব্যয় করেন, খরচ করেন বা ইনভেস্ট করেন, তাহলে আপনার সম্পদ, টাকা পয়সা সব অপবিত্র হয়ে যাবে যদি আপনি সঠিক সময় জাকাত আদায় না করে থাকেন। তো আজকের এই বিষয়টা অনেকেই জানতেন না, তাই আমি আপনাদেরকে জানালাম। তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব এখন, সেটা হলো এই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন। এবং আপনারা যারা আপনাদের জাকাতের অর্থ আমার এতিম ছাত্রীদের জন্য পাঠাতে চান, নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব, অসহায়, বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহাব্বত, কোরআনের মায়া মহাব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।